আসসালামু আলাইকুম। আজকে 4টায় লাইভে আসার কথা ছিল। চট্টগ্রাম ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু ব্যাপার নিয়ে আলোচনা করার জন্য। তো চলে আসলাম। আপনারা যারা যারা লাইভটি দেখছেন তারা লাইভটি শেয়ার করে দেন এবং আপনাদের যত ফ্রেন্ড সার্কেলের যারা যারা আছে তাদেরকে বলেন যে তাদেরকে মেনশন করেন, লাইভটি শেয়ার করতে বলেন। আমি গ্রামের বাড়িতে থাকার কারণে হয়তো বা নেট কানেকশন একটু দুর্বল আছে, তো কোনো কথা কেটে কেটে যাচ্ছে কিনা বা কোনো ঝামেলা আছে কিনা সেটা একটু জানাবেন। মোহাম্মদ সানি, একটু জানাবেন যে কথা ক্লিয়ার আসে কিনা। আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে এটা একটু জানান কেউ। কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা এটা একটু আগে একটু মানে জানান আমাকে, তারপর আলোচনা শুরু করব। ওকে, ক্লিয়ার। আচ্ছা, তো আজকে লাইভে আসার মূল বিষয়টা আমি বলছি। আজকে লাইভে আসার কারণ হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নিয়ে কাজ চলছে দীর্ঘদিন যাবত। তো সেই কাজের যে আপডেটটা এবং পরবর্তী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নিয়ে যে কার্যক্রম আছে আমাদের, সেইগুলো নিয়ে আলোচনা করার জন্য, সবাইকে জানানোর জন্য আজকের এই লাইভে আসা। এবং ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে অনেকের অনেক প্রশ্ন আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাজ কত দূর আগাইছে বা কি হচ্ছে না হচ্ছে এটা জানতে চায় অনেকে, তো এটা জানানোর জন্য আসছি। তো আজকে হচ্ছে গিয়ে আমরা যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আলোচনাটা আগে করতে চাচ্ছি, যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগটা চালু হওয়ার চান্স আছে, এই ব্যাপারে আলাপ আছে। যেমন ধরেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কিন্তু আমরা বহুবার চেষ্টা করছি, 3 থেকে 4বারের মতো আমরা আমাদের প্ল্যান ফল করছে। তো তারপরেও আমি আর সানি যখন জেলে ছিলাম তখন কিছু ছেলেমেয়ে অ্যাক্টিভ হয়েছে বা এটা সংগঠিত করে এখন কাজ করতেছে, অনেক কয়েকটা কর্মসূচি করেছে। তো পরবর্তীতে আবার একটা কর্মসূচি হাতে নিয়েছে। তারা অনেক মানে বাধার সম্মুখীন হয়েছে, কিন্তু তবুও তারা বিভিন্নভাবে চেষ্টা চালিয়ে গেছে। চেষ্টার তাদের কোনো কমতি ছিল না, বা এখন পর্যন্ত কোনো রকমের তাদের চেষ্টায় কোনো কমতি নেই। তারা খুব সুন্দরভাবে কাজগুলো আগাচ্ছে। তো সবথেকে বড় কথা হচ্ছে যে এই ছেলেগুলো যারা কাজ করতেছে তাদেরকে আমাদের হেল্প করার ব্যাপার আছে, তাদের পাশে গিয়ে এখন দাঁড়ানো দরকার আমাদের। আমরা যারা যারা আছি, যারা সেকেন্ড টাইম চাই, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড টাইম চালু করছে, ক্রেডিট নিচ্ছি না, তো আমরা সেখানে সংগঠিত করতে পেরেছিলাম, এর জন্যই কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয় এবার চালু হয়েছে, নাহলে কিন্তু হওয়ার চান্স ছিল না। তো চট্টগ্রামেও হওয়ার সুযোগ আছে। ভিসি ম্যাম সে আমাদের পক্ষে আছে, সে চায় সেকেন্ড টাইম চালু থাক। প্লাস হচ্ছে গিয়ে আরও অনেক টিচার আছে যারাও চায়। তো এখানে কাজটা করা যেতে পারে, খুব সুন্দরভাবে করে এখানে আগানো যায়। তো আপনারা যারা আছেন, আমরা যারা আছি, চট্টগ্রামে যারা আছে, প্রত্যেকে মিলে একত্রিত হয়ে যদি আমরা কাজটা করি তাহলে খুব সুন্দরভাবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড টাইমটা চালু হবে। তো সর্বপ্রথম কথা হচ্ছে যে আমরা কয়েকদিনের মধ্যে একটা কর্মসূচিতে যেতে চাচ্ছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য। একটা লং মার্চের প্ল্যানিং হয়েছে, গতকাল রাতে একটা মিটিং করা হয়। সেই মিটিংয়ের মাধ্যমে আমরা সিদ্ধান্ত নিই আমরা একটা লং মার্চ করব এবং লিফলেট বিতরণ করব। যতগুলো জাতীয় বিশ্ববিদ্যালয় আছে চট্টগ্রামে বা প্রাইভেট আছে, যা আছে, ওই জায়গাগুলোতে মুভ করে হচ্ছে ওইখান থেকে কিছু যারা যারা আছে সেকেন্ড টাইমার তাদেরকে নিয়ে আসবো, নিয়ে এসে তারপরে একত্রিত হয়ে সপ্তাহখানেকের মধ্যে আমরা একটা লং মার্চ করব। লং মার্চটা হচ্ছে এমন যে নিউ মার্কেট এলাকা থেকে মার্চ করে রেলপথ ধরে হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গিয়ে পৌঁছানো এবং সেখানে অবস্থান করে সেখানে আমাদের যে দাবিগুলো আছে সেই দাবিগুলো তাদের কাছে তুলে ধরা। এটা হচ্ছে গিয়ে সবথেকে বড় কাজ আমাদের। তো এই লং মার্চের প্ল্যানিংটা কালকে আমরা এটা সিদ্ধান্ত নেই মিটিংয়ে। তো আপনাদের প্রত্যেককে জানানোর ছিল, জানিয়ে দিলাম। এখন কাজটা আসলে ওই যে কয়েকজন দায়িত্বে আছে তারা করবে পালন এমন না, আমরা যারা আছি প্রত্যেকের আমাদের কাজটা করতে হবে ঠিক মতো। আমাদেরকে তাদের কাজে হেল্প করতে হবে এবং তাদের সাথে কাঁধে কাঁধ রেখে কাজটা করতে হবে। তো এর জন্য আজকে লাইভে আসা। আপনারা যারা আছেন সবাই আবার কথাগুলো ছড়িয়ে দেন, প্রত্যেকে আবার সেই আগের মতো অ্যাক্টিভ হন যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড টাইম চালু করবে। আমরা প্রত্যেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে রাজশাহীর মতো পরীক্ষা দিতে যাব, এই প্রস্তুতি নেন। প্রস্তুতি নিয়ে সবাই আবার সংগঠিত হন, সবাইকে জানান যে সেকেন্ড টাইম চালু হচ্ছে চট্টগ্রামেও, আমরা শুধুমাত্র একত্রিত হতে পারলেই হয়। আর
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা বলি এবার। ঢাকা বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগটা চালু করার একবারে কাছাকাছি আমরা পৌঁছে গেছিলাম, কিন্তু যে সমস্যা হলো আপনারা প্রত্যেকেই জানেন যে আমি আর মোহাম্মদ সানি আমাদেরকে 23 দিনের একটা সফরে গেছিলাম। আমরা 23 দিনের মতো কারাবাস করে আসলাম, যার জন্য হচ্ছে কি অনেক কিছুই করতে পারিনি। তো আমাদের যারা যারা ছিল বা আপনারা যারা ছিলেন তখন আপনারা বিশেষ করে আমাদের দিকেই নজরটা দিছেন, আমাদের ছাড়ানোর চেষ্টাটাই আপনারা বেশি করছেন। এবং অন্যান্য যে কাজগুলো আছে, যেমন রিড করার কথা বলছিলাম আমরা, তো রিটের ব্যাপারটা হচ্ছে রিড করার জন্য যে সার্কুলারটা 2014 সালের যে সেকেন্ড টাইম বাতিল করা হলো, সেই সার্কুলারের জন্য হচ্ছে সার্কুলারটা লাগবে, না হলে রিড করা যাবে না। তো সেই সার্কুলারের জন্য অনেক চেষ্টা করা হয়েছে সেই সার্কুলার আনার জন্য, কিন্তু যে ভিসি স্যারের কারণে সেই সার্কুলারটা আনা যায়নি। আর এখন পরবর্তীতে আমরা হচ্ছে গিয়ে প্ল্যান করছি যে তথ্য কমিশন যেটা আছে, সেই তথ্য কমিশনে একটা দরখাস্ত দেবো এই ডিটেলসটা নেওয়ার জন্য। নেওয়ার পরে ওইটা নিয়ে আমরা রিড করব। ঢাকা বিশ্ববিদ্যালয় যতই ডেট দেখ, যতই ভর্তি পরীক্ষার আবেদনের ডেট দিছে বা যাই করছে, ওটা চেঞ্জ করতে হবে তাকে। যদি হাইকোর্ট থেকে নির্দেশ যায় তাহলে অবশ্যই তাকে ওটা চেঞ্জ করতে হবে, আর সে চেঞ্জ করতে বাধ্য। আমরা এমন কিছুই করব, আর ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়েও আমাদের যা করা দরকার তাই করব। যতদূর আমরা থামবো না। জেল খেটেছি কি ফাও, শুধু শুধু কি জেল খেটেছি নাকি? জেল খেটেছি, অনেক কিছু সহ্য করতে হয়েছে, অনেক পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে, বহুত কিছু। তো এইগুলো তো বৃথা যেতে দেওয়া যাবে না। তো সবার উদ্দেশ্যে এইটাই বলবো, সবাই সংগঠিত হন, আবার আগের মতো একত্রিত হন। যেহেতু সামনে কিছুটা দিন বাকি আছে, এই কিছুটা দিনের জন্য একটু কাইন্ডলি সবাই একত্রিত হয়ে আবার পুনরায় একটা কিছু করতে হবে। না হলে এই বিশ্ববিদ্যালয়গুলো যে সেকেন্ড টাইম চালু করছে না, এটা তো আমাদের সাথে অন্যায় করছে, আর কিচ্ছু না, অন্যায় করছে তারা। সেকেন্ড টাইম থাকাটা হচ্ছে গিয়ে এই যে সুযোগটা, এই সুযোগটা আমাদের প্রত্যেকের অধিকার, সেটা আমাদের থেকে নিয়ে নেওয়া হচ্ছে। আজকে উচ্চশিক্ষা বিস্তৃত করার ব্যাপার, সেখানে উচ্চশিক্ষাকে সংকুচিত করা হচ্ছে, প্রতিনিয়ত তাকে সংকুচিত করা হচ্ছে, আসন সংখ্যা কমানো হচ্ছে, তারপরে এই যে সুযোগ কেড়ে নেওয়া হচ্ছে, একবার দেওয়া হচ্ছে সুযোগ, একবারের বেশি দুইবার দেওয়া হচ্ছে না, তারপরে হচ্ছে বিভিন্ন সীমাবদ্ধতা আসছে উচ্চশিক্ষার ক্ষেত্রে। এইগুলো কিন্তু আসলে উচ্চশিক্ষার কনসেপ্ট না, উচ্চশিক্ষা বিস্তৃত করার ব্যাপার। উচ্চশিক্ষা সবার মানে মেধার বিকাশ, জ্ঞানের বিকাশ ঘটানোর জন্য উচ্চশিক্ষা নেওয়া হয়। সেখানে মেধার বিকাশ, জ্ঞানের যে বিকাশ ঘটবে, সেই বিকাশ ঘটার জন্য মুক্ত পরিবেশ দরকার, সেগুলো কিন্তু নেই। এর জন্য হচ্ছে আমরা যারা আছি, আমরা যারা এই ব্যাপারে সচেতন, আমাদের উচিত, আমাদের এটা দায়িত্ব যে এই মানুষগুলোকে বোঝানো, বা যদি না বোঝে, তারা যদি ইচ্ছে করে এরকম করে, তাদের সাথে সেই পর্যায়ে যাওয়া, তাদের সাথে সেইভাবে আলাপ করার, বা তাদের সাথে ওইভাবে সম্মুখীন হওয়া যে আপনারা অন্যায় করছেন, অন্যায়ের প্রতিবাদ করা হচ্ছে আমাদের দায়িত্ব। তাই আমি সবার উদ্দেশ্যে এই কথাটাই বলবো যে আপনারা যারা আছেন প্রত্যেকে একত্রিত হন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড টাইম দিবে, রাজশাহী দিছে না। অনেকে আবার বলে যে এরা একটা ফোরাম মেনটেন করে, যেমন ঢাকা বিশ্ববিদ্যালয় যদি সেকেন্ড টাইম না চালু করে অন্য কোথাও করবে না, তাহলে রাজশাহী বিশ্ববিদ্যালয় তো চোখের সামনের প্রমাণ, রাজশাহী বিশ্ববিদ্যালয় তো সেকেন্ড টাইম চালু করে দিছে। তো এরকম চট্টগ্রাম নিয়েও যদি কারো ভাবনা থাকে, সেই ভাবনা মাথা থেকে ঝেড়ে দেন। আর যে সেকেন্ড টাইম দিবে না, এটা এইরকম চিন্তাভাবনা যারা এখনও করছেন, তাদের উদ্দেশ্যে বলবো যে তারা এইরকম চিন্তা বাদ দেন, মানে মাথাটাকে একটু কাজে লাগান। আপনার থেকে একটা জিনিস কেড়ে নিচ্ছে, আপনার থেকে মানে আপনার যে অধিকার আছে সেই অধিকারটা কেড়ে নিচ্ছে। আপনি চুপ করে বসে আছেন, আবার বলতেছেন যে এটা দিবে না, মেনে নেওয়াটাই ভালো। এরকম কথা যারা বলছেন, তারা আসলে কি বলবো, মানে কেউ কষ্ট পাবেন না, তারা আসলে প্রকৃত মানুষের কাতারেই পড়েন না আপনারা। এগুলো ভাবনা বাদ দেন, নিজের শক্তি যেটা আছে, নিজের সামর্থ্য যেটা আছে, সেটাকে সামনে তুলে ধরেন সবার সামনে। সবাই একত্রিত হয়ে নিজের শক্তি দিয়ে, সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেন সেকেন্ড টাইম কেন, যেটা চাইবেন সেটা পাবেন। যদি যৌক্তিক কোনো কিছু দাবি থেকে থাকে, সব দাবি পূরণ হবে। শুধুমাত্র নিজেদের একত্রিত হওয়া লাগবে এবং প্রত্যেককে বোঝাতে হবে যে এটা আমার অধিকার, এটা আমাকে দিতে হবে, এটা বুঝিয়ে দিতে হবে। আর আমরা যে আমাদের অধিকারকে ছেড়ে দিব না, সেটা প্রত্যেককে বুঝিয়ে দিতে হবে যে আমাদের অধিকার কোনো খেলা করার জিনিসটা। আমরা
খেলতে আসিনি, আমরা আমাদের অধিকার নিতে আসছি। চাইছি দিবা, না দিলে যত কঠোর কর্মসূচি আছে আমরা করব, কোনো সমস্যা নেই। চাপে পড়বা, চাপে পড়ো, কোনো সমস্যা নেই, কিন্তু আমাদের দাবিগুলো মেনে নিতে হবে। এই দাবিগুলো যদি অযৌক্তিক হয় সে ব্যাপারে আমাদের সাথে কথা বলতে হবে যে এটা এই কারণে অযৌক্তিক, আমাদেরকে যুক্তিতে হারাতে হবে, তারপরে তারা আমাদের দাবিকে অযৌক্তিক বলতে পারবে, তার আগে না। আর আমরা যারা মানে আমি আর সানি, যেহেতু আমাদের জেল খাটা লাগছে, 23টা দিন আমরা জেলের মধ্যে ছিলাম, কত মানুষের সাথে ছিলাম, সেই ব্যাপারে এখন আলোচনা করতে চাচ্ছি না। তো এটা পরেই বলা যাবে, সবার সাথে পরে আলোচনা করব, দেখা হলে কোনো দিন হয়তো বা বলবো, কিন্তু এটা বলতে চাচ্ছি না। বলতে চাচ্ছি যে এই যে যদি আপনাদের মনে হয় যে আমরা দুইজনে, আমাদের এখানে ত্যাগ আছে আমাদের দুইজনের, বা আরও ছেলেমেয়ে যারা আছে সবার ত্যাগ আছে, তাহলে অন্ততপক্ষে আমাদের দিকে তাকিয়ে আপনারা আবার সংগঠিত হন, আবার একত্রিত হন। আমাদের যে অধিকার আছে সেই অধিকারকে আদায় করার লক্ষ্যে আপনারা সবাই একত্রিত হন। চট্টগ্রামে যে কাজ চলছে, চট্টগ্রামে সবাই ওদের সাথে গিয়ে একত্রিত হন। আমাদের যে লং মার্চ হবে, লং মার্চের ডেট আমরা গ্রুপে জানিয়ে দেবো, গ্রুপে পোস্ট করা হবে। তো আপনারা ওই লং মার্চে অবশ্যই যে যেখান থেকে পারেন, বাংলাদেশের সব প্রান্তর থেকে চলে আসেন। আমরা লং মার্চের মাধ্যমে আমাদের দাবি ওই একদিনে আদায় করব। আমরা প্রতিদিন আমাদের দাবি আদায়ের জন্য যাব না, আমরা ওই একদিনই যাব। সেদিন আমাদের দাবি আমাদের আদায় করতে হবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মতো সেকেন্ড টাইম চালু করেই ছাড়ব। আর ঢাকা বিশ্ববিদ্যালয়েরটা এদিকে তথ্য কমিশনের তথ্য পাওয়ার সাথে সাথেই রিট করা হবে। এটা নিয়ে কারো কোনো রকমের যদি কোনো চিন্তা থাকে বা কোনো রকমের কোনো মানে সমস্যা থাকে, আমাকে ইনবক্সে নক করবেন, আমি উত্তর দিব, কোনো সমস্যা নেই। কিন্তু কেউ কোনো রকমের বিরোধ তৈরি করবেন না, সবার কাছে অনুরোধ। আর প্রত্যেকের সাথে নিজে দায়িত্ব নেন, প্রত্যেকে দায়িত্ব নেন। আপনি দায়িত্ব নেন আর একজনকে আনার, এভাবে করে আনবেন। আপনি যদি নিজে ফিল করেন যে আপনি আসলে সেকেন্ড টাইম চান, পরীক্ষা দিবেন, তাহলে আপনার কাজ হচ্ছে আপনি এই সেকেন্ড টাইম চালুর জন্য যথেষ্ট চেষ্টা করবেন, এটাই হচ্ছে গিয়ে আপনার কাজ। আর সেটা হচ্ছে গিয়ে আপনি আপনার যত ফ্রেন্ড আছে বা পরিচিত যারা আছে বা পরিচিত নেই যারা, তাদের সাথে পরিচয় ঘটান, ঘটিয়ে তারপর তাদেরকে কনভিন্স করেন, বোঝান যে আসলে এটা যুক্তিসঙ্গত একটা ব্যাপার, সেকেন্ড টাইমটা থাকা আসলেই খুবই গুরুত্বপূর্ণ। এটা বোঝান, বুঝিয়ে কনভিন্স করেন, কনভিন্স করে তাদেরকে নিয়ে আসেন। আচ্ছা, সুমাইয়া সিনারিয়া লেখছে ছেলের চোখ দেখে মনে হয় নেশা করে, থ্যাংক ইউ। তারপরে ওমর, আচ্ছা, পেঁপে গাছ, ওকে, ফাইজলামো করো না। আমি গ্রামের বাড়িতে আসছি, আমি আমার বাড়িতে আসছি, তো দেশের বাড়িতে, সেখানে পরিবেশটা এমনই থাকার কথা। যাই হোক, আর আমার চোখ দেখে মনে হয় নেশা করে দাও, ওকে, থ্যাংক ইউ। এই কে আবার যেন এংরি রিয়াক্ট দিছে, কোনো দরকার নেই, উনি বলছো না, মনে হতেই পারে, সমস্যা নেই। না, ঢাবিতে রিড করা হয়নি, বললাম তো, ওইখানে একটা ওই যে ইনফরমেশনটা লাগবে, ইনফরমেশনটা পাওয়া যাচ্ছে না, ওই ডিটেলসগুলো দিচ্ছে না ভিসি স্যারের জন্য, ওইগুলো আনতে পারা যাচ্ছে না। ওইগুলো পেলেই হচ্ছে গিয়ে আমরা রিডটা করতে পারবো। তো ওটা পেতে হলে হচ্ছে গিয়ে আমাদের এখন আপাতত একটাই কাজ, যে তথ্য কমিশনে হচ্ছে একটা দরখাস্ত দিতে হবে। তো সেটা দিব, দিয়ে সেখান থেকে আমরা ওই তথ্যটা নিয়ে তারপরে রিড করতে হবে। ওই তথ্য ছাড়া রিড করা যাবে না আর কি, ওটা লাগবে। সার্কুলার কবে হয়েছে যে সেকেন্ড টাইম বাদ দিছে, বা ডিটেলসগুলো লাগবে, না হলে রিডটা জোরালো হবে না বা রিডটা করা যাবে না, এরকম টাইপের। ওকে, আর কারো যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে প্রশ্ন করেন, আমি উত্তর দিব। মামলার নেক্সট হাজিরা হচ্ছে গিয়ে 19 তারিখ, মার্চের 19 তারিখ। হ্যাঁ, অবশ্যই দিব না কেন, এক্সাম দিব, সব জায়গায় দিব, যেখানে যেখানে সেকেন্ড টাইম আছে সব জায়গায় পরীক্ষা দিব। আর চট্টগ্রামে চালু হয়ে যাবে আশা করা যায়। আপনারা এই মানে এটা করতে পারেন যে চট্টগ্রামেও আমরা পরীক্ষা দেব, প্ল্যানিং করতে পারেন। কারণ চট্টগ্রামে যে পরিমাণে কাজ চলছে, চট্টগ্রামে সেকেন্ড টাইম চালু হওয়ার সম্ভাবনা খুবই বেশি। যেমন রাজশাহী নিয়ে বলছিলাম, চট্টগ্রাম নিয়েও তেমনই। শুধুমাত্র লং মার্চটা, আমার যতটা বিশ্বাস যে লং মার্চটা করার পরে আশা করা যায় যে সেকেন্ড টাইম চালু হয়ে যাবে। কিন্তু যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাপারটা, তথ্য কমিশন যদি ওইটা দিতে দেরি করে তাহলে একটু দেরি হবে, কিন্তু যে রিটটা করলে অনেক দূর আগাবে, অনেক আশা করা যায়, রিটটা করলে বহুত কিছু হবে। আর আমাদের উপরে যে মিথ্যা মামলা বা হামলা হয়েছে, যাই হয়েছে,
এগুলো নিয়েও প্রতিবাদ করা উচিত, এগুলো নিয়েও প্রতিবাদ করতে হবে, যে আর না হলে আজকে আমি, কালকে অন্য একজন হবে, তো এগুলো নিয়েও প্রতিবাদ করতে হবে। তো আপনারা সবার কাছে এইটাই অনুরোধ, সবাই একত্রিত হন। আর যারা কাজগুলো করছে তাদের পারলে সাহস দিবেন, হতাশ করবেন না, সবার কাছে এই অনুরোধ। ধন্যবাদ সবাইকে, আজকের লাইভটি এখানেই শেষ করছি।